হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লোকি সিরিজের সিজন 2 এর 6 নম্বর পর্ব, অর্থাৎ শেষ পর্ব। তো এর আগের প্রথম 5টি পর্ব ইতোমধ্যে আমি এক্সপ্লেন করে দিয়েছি, যেই ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম টেম্পারালুম ধ্বংস হওয়ার ফলে লোকি আবারও টাইম স্লিপিং করতে শুরু করে, আর তার সঙ্গীরা সবাই যে যার টিভিতে আসার আগের জীবনে আবার ফিরে যায়। তো লোকি তার টাইম স্লিপকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, আর টেম্পারালুম ধ্বংস হওয়া আটকাতে সে পৌঁছে যায় ভিক্টর যখন টেম্পারালুম ঠিক করার জন্য যাচ্ছিল ঠিক সেই সময়ে। তো লোকি ভিক্টরকে কাজটি খুব দ্রুত করতে বলে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। মানে ভিক্টর যত দ্রুতই যাক না কেন, বারবার সে ধ্বংস হয়ে যেতে থাকে। লোকিও বারবার টাইম স্লিপিং করে ভিক্টরকে ভালোভাবে বোঝায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। লোকি তখন ওবির থেকে জানতে পারে তারা এই কাজটি করতে অনেক দেরি করে ফেলেছে, তাই সেখানকার রেডিয়েশন এখন অনেক বেড়ে গেছে। ফলে লোকি তাদের কাজকে আরো দ্রুত করার জন্য ভিক্টরকে যখন টিভিতে টানা হয়েছিল সেই টাইমে চলে যায়। আর আগেরবার ওবি যেমন সবাইকে বুঝিয়ে দিয়েছিল যে কি কি করতে হবে, তেমনি এখানে লোকি সবাইকে সেসব বুঝিয়ে দেয়। মানে এ সম্পর্কে সে তো আগে থেকেই জানে, কিন্তু তাদের আসলে এত দেরি হয়ে গিয়েছিল মূলত যে ডিভাইসটি দিয়ে টেম্পারালুম মডিফাই করা যাবে সেই ডিভাইসটি ঠিক করতে। তাই লোকি ওবির কাছে জানতে চাই এটা ঠিক করা শিখতে তার কতদিনের অভিজ্ঞতা প্রয়োজন। ওবি তাকে জানায় এ সম্পর্কে শিখতে তোমার কয়েক শতাব্দী সময় লেগে যাবে। লোকি এটা শুনে বারবার টাইম স্লিপিং করে কয়েক শতাব্দী পার করে এসে এসব শিখে নেয়। তারপর সেই ডিভাইসটি লোকি একাই অল্প সময়ের মধ্যেই ঠিক করে ফেলে। তো এইবার যেহেতু তাদের এসব করতে সময় বেশ অনেকটা বেঁচে গিয়েছিল, তাই লোকি আবারও ভিক্টরকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে তাকে পাঠিয়ে দেয় টেম্পারালুমটি ঠিক করাতে। আর অবশেষে এইবার ধ্বংস না হয়েই ভিক্টর তার কাজটি ঠিকঠাক ভাবে করতে সক্ষম হয়, আর এতে টেম্পারালুমও ঠিক হয়ে যেতে থাকে। কিন্তু একটু পরে দেখা যায় টেম্পারালুমটি আবারও ওভারলোড হতে শুরু করেছে। এখানে তারা তো ঠিকঠাক ভাবেই তাদের কাজ করেছে, তবু এমনটা আবার কেন হচ্ছে? ভিক্টর তখন জানাই ওই ডিভাইস দিয়ে আমরা টেম্পারালুমের ধারণ ক্ষমতা বাড়িয়েছি, কিন্তু নতুন অগণিত শাখা টাইমলাইন তৈরি হচ্ছে যা টেম্পারালুমের ধারণ ক্ষমতার থেকেও অনেক অনেক বেশি। তাই ধারণ ক্ষমতা বাড়িয়েও সেগুলোকে কোনোভাবেই আটকানো সম্ভব না। লোকি তখন বুঝতে পারে এভাবে আর সমাধান করা যাবে না। ফলে সে চলে যায় সিলভি যখন হিউরেমেসকে হত্যা করতে যাচ্ছিল সেই সময়ে। সেখানে সিলভিকে সে বোঝাতে থাকে যে তাকে মারলে ভবিষ্যতে কি কি বিপদ হবে, কিন্তু সিলভি তার কথায় কোনো গুরুত্ব দেয় না। লোকি তবুও বারবার সেখানে টাইম স্লিপ করে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফলাফল সেই একই, অর্থাৎ সিলভি হিউরেমেসকে হত্যা করে। লোকি তখন অধৈর্য হয়ে হিউরেমেসকে বলে তুমি ওকে থামানোর চেষ্টা করছো না কেন, ওর সাথে লড়াই করো বা কিছু তো একটা করো। হিউরেমেস তখন তার টেম্পেটের সাহায্যে সময়কে থামিয়ে দেয় এবং লোকিকে বলে তোমার এই টাইম স্লিপ সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি, আর সিলভির হাতে আমার মৃত্যু হবে এটাও আমি জানি, কিন্তু আমার যা কিছুই হোক না কেন আমি আবারও পুনর্জন্ম লাভ করবই। সে আরো জানায় টেম্পারালুম হলো একটি সেফটি সুইচ, যেটা নতুন তৈরি হওয়া সকল শাখা টাইমলাইনগুলোকে অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। আর এখানে যে টেম্পারালুম ধ্বংস হয়ে গেল, এর ফলে নতুন তৈরি হওয়া অগণিত শাখা টাইমলাইনগুলো ধ্বংস হয়েছে মাত্র। সিক্রেট টাইমলাইনের এতে কোনো ক্ষতি হয়নি, আর টিভিও আবার তৈরি হবে, এবং এভাবেই এই প্রক্রিয়াটি চলতে থাকবে। মানে টেম্পারালুম ধ্বংস হওয়া এটা একটি প্রক্রিয়ারই অংশ মাত্র, প্রকৃতপক্ষে টেম্পারালুম অক্ষতই আছে। লোকি তার এসব শুনে বলে আমি তাহলে সত্যি সত্যিই টেম্পারালুম ধ্বংস করে দেব, যাতে তোমার পরিকল্পনা মতন কিছু না হয়। কিন্তু হিউরেমেস তাকে সতর্ক করে যে টেম্পারালুমের মাধ্যমেই এই মহাজাগতিক যুদ্ধকে থামিয়ে রাখা হয়েছে, এটাকে ধ্বংস করলে সেই যুদ্ধ আবার শুরু হয়ে যাবে। কিন্তু লোকি তার কথা শোনে না। সে বলে আমি এসব সামলানোর নতুন কোনো উপায় খুঁজে নেব। তো লোকি তখন পৌঁছে যায় সেই সময়ে যখন তাকে প্রথমবার টিভিতে ধরে নেওয়া হয়েছিল এবং মোবিয়াস তাকে জিজ্ঞাসাবাদ করছিল। লোকি তখন মোবিয়াসের থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু উপদেশ পায়। মোবিয়াস একটি গল্প বলে লোকিকে বোঝায় আমাদের যে কোনো সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে ফুলফিল করা উচিত, কারণ এটা না করলে কখনো কখনো এর বোঝা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। তো লোকি এটা শুনে চলে যায় সিজন 2 এর 5 নম্বর এপিসোডে, অর্থাৎ সিলভি যখন লোকিদের কাছে এসেছিল সেই সময়ে। এখানে একে একে সবাই যখন অদৃশ্য হয়ে যায়, তখন সিলভি অদৃশ্য হওয়ার আগে লোকি সময়কে থামিয়ে দেয় এবং সিলভিকে সবটা খুলে বলে। সিলভি তখন তাকে বলে কখনো কখনো কোনো কিছু ধ্বংস করা ঠিক সিদ্ধান্ত হয়, হয়তো তুমি এটার বদলে যা কিছু হারিয়েছো তার থেকে আরো ভালো কিছু পেতে পারো। তো মোবিয়াস ও সিলভির থেকে এমন উপদেশমূলক কথা শুনে লোকি আবারও সেখানেই পৌঁছে যায়, অর্থাৎ ভিক্টর যখন টেম্পারালুম ঠিক করতে যাচ্ছিল সেই সময়ে। তো এইবার লোকি ভিক্টরকে যেতে না দিয়ে সে নিজেই কোনো শুট বা প্রোটেকশন ছাড়াই টেম্পারালুমের দিকে যেতে থাকে।
আর তখন দেখা যায় তার পোশাক খসে খসে পড়ে গড অফ মিসচিফ রূপে তাকে একটি নতুন পোশাকে আমরা দেখতে পাই। সে তখন তার ক্ষমতার সাহায্যে টেম্পারাল লুমকে ধ্বংস করে ফেলে, আর এতে সব টাইমলাইনগুলো নিষ্প্রাণ হয়ে সুতোর ন্যায় চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন দেখা যায় লোকি সেই টাইমলাইনগুলোকে ধরতে পারছে আর তার ক্ষমতার সাহায্যে এগুলোকে আবার জীবিত করতে পারছে। ফলে সেই অগণিত টাইমলাইনগুলোকে ধরে ধরে পুনরুজ্জীবিত করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর সে পৌঁছে যায় সময়ের একদম শেষ প্রান্তে, যেখানে হি হু রিমেন্স থাকতো। তখন দেখা যায় হি হু রিমেন্সের সেই সিংহাসন সোনার সিংহাসনে পরিণত হচ্ছে। লোকি তখন সেই সিংহাসনে বসে তার ক্ষমতার সাহায্যে সমস্ত টাইমলাইনগুলোকে আবার জীবিত করতে থাকে, আর এতে টাইমলাইনগুলো একত্রিত হয়ে একটি গাছের মতন রূপ নেয়। ফলে এখন থেকে নতুন যতগুলো টাইমলাইন তৈরি হবে সেগুলো গাছের নতুন শাখা পোশাখা তৈরি হওয়ার মতনই এই কাজ বড় হতে থাকবে। এর ফলে এটি টেম্পোরাল লুমের মতন ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, এরপর সিন শিফট হলে দেখা যায় টিভি আবার তৈরি হয়েছে এবং এখানকার ডিসপ্লেতে টেম্পোরাল লুমের জায়গায় সেই গাছকে দেখানো হচ্ছে। আর এখানে যারা যারা এখন কাজ করছে তারা সবাই নিজের ইচ্ছাতে এখানে কাজ করছে, মানে কেউ তাদের স্মৃতি মুছে দিয়ে এখানে কাজ করতে আর বাধ্য করছে না। এখানে হান্টার B-15 ও মোবিয়াসের কথোপকথন শুনে আমরা জানতে পারি তারা হি হু রিমেন্সের সকল ভ্যারিয়েন্টদের উপর নজর রাখছে। তো এরপর ওবিকে দেখানো হয় সে টিভি এর গাইড বুকের নতুন একটি কপি পায়, যেটা আগেরটার থেকেও অনেক আধুনিক। আর ভিক্টরের কাছে ছোটবেলায় যে রাবণা তাকে টিভি এর গাইড বুক দিয়েছিল এরকম আর কিছুই ঘটে না। এরপর আমরা রাবণাকে ভয়েটে দেখতে পাই। তার সামনে তখন সে এলিয়টকে দেখে, কিন্তু সে তাকে দেখেও একটুও ঘাবড়ায় না। এরপর মোবিয়াসকে দেখানো হয় সে তার টিভিতে আসার আগের লাইফকে দেখতে এসেছে। তারপর আমরা লোকিকে দেখতে পাই যে কিনা সেই গাছের ভিতরে হাসি খুশি ভাবে বসে রয়েছে, অর্থাৎ এখান থেকে সে হি হু রিমেন্সের মতন সবকিছু ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছে। আর এখানেই লোকি সিজন 2 শেষ হয়। তো গাইজ, লোকি সিজন 1 এবং 2 কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সব অসাধারণ এক্সপ্লেনেশন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো অসাম ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।